আব্বা কি হয়েছে? ওই মুসাফির কামলাটা বাড়ির তন চলে যেতেছে। চলে যাক, দরকার নেই এরকম বেয়াদব কামলার। পয়সা পয়সা খায়া গতরে চর্বি হয়ে গেছে, নিজের অবস্থান ভুলে গেছে। আমারে জ্ঞান দেয়। কথায় আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। একদম ঠিক কাজ করছেন আব্বা। ওরে তো আরো অনেক আগে বাইর করে দেওয়া দরকার ছিল। ওর কত বড় সাহস আমারে হালাল হারাম সম্পর্কে জ্ঞান দেয়। কইসে একটা থাপ্পড় মারতে পারলেন না? এই খলিলুল্লাহ তালুকদার এলাকার সম্মানিত ব্যক্তি। এলাকার চেয়ারম্যান মেম্বাররা দেখলে সালাম দেয়, সম্মান দিয়ে কথা কয়। আরে ওই 2 টাকার কামলা তোর আছে? আছে কোনো যোগ্যতা আমার সামনে দাঁড়ায় কথা কর? আছে? নাই। যা বেরো যা। হুজুর চলে যাইতেছি, ব্যাগটা চেক করে নেন। ব্যাগ চেক করা লাগবে না, তুই আমার বাড়ির তোর চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না। কি কোন আব্বা, চেক করার দরকার আছে। মনে সন্দেহ রাখা ঠিক না। আমি চেক করতেছি। দেখি ব্যাগ দেখি। মুসাফির, এই ইংরেজি বইগুলো কি তোমার? তুমি ইংরেজি বই দিয়ে কি করো? কি করি সেটা আপনার না জানলেও চলবো। আপনি শুধু দেখেন যে আমি আপনার বাড়ি থেকে কিছু নিছি। না, কিছু নাই। হুজুর আসি। দাদা, যদিও তুই 1 মাস পুরাপুরি কাম করস নাই, তোর 1 মাসে পুরা বেতন দিয়ে দিতেছে। টাকা লাগবো না। ছোট হয়ে একটা কথা কি, ভুলিলা মাফ করে দিন। অহংকার করি, অহংকার মানুষের ধ্বংস করে। আল্লাহ রহমত আপনার উপরে নাজিল হোক। আসেন, আসসালামু আলাইকুম। 7,000 টাকা কালকে রবীন্দ্র যেমনি হোক দিতে দেব। মেজো আপা কল দিছে, কি করব? হ্যালো মেজো আপা, কেমন আছো? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? এখন তো কোনো ফোন টোন দিস না, বোনের কোনো খোঁজ খবর নিস না। গত সপ্তাহে তো তোমার লগে কথা হলো। গত সপ্তাহে কথা হয়েছিল, ও তখন তো তোর টাকার প্রয়োজন ছিল, তাই কল দিয়েছি। বোনকে বিয়ে দিয়ে কি তোদের সব দায়িত্ব শেষ? তুই আর আব্বা কেউ আমার খোঁজ খবর নিস না। আইসা আপা, এখন থেকে নিয়মিত তোমার খোঁজ খবর নিব। আর কিছু কইবা? এখন রাখি, ঘুম ধরছে। কথাটা যে কিভাবে বলি, তোকে যে টাকাটা দিয়েছিলাম না, ইচ্ছে ছিল ফেরত নেব না, কিন্তু আমি একটা ঝামেলায় পড়ে গেছি। তুই 2-1 দিনের ভিতরে টাকাটা ফেরত দে। ছোট বোনরা কয়টা টাকা ধার দিয়া তো দেখতেছি তোমার রাইতের ঘুম একদম হারাম হয়ে গেছে। বিশ্বাস কর, একটা বড় ঝামেলা হয়ে গেছে, নয়তো আমি টাকাটা চাইতাম না। মেজো আপা, এই মুহূর্তে আমি টাকাটা দিতে পারতাছি না। আমারে কয়টা দিন সময় দাও। জান্না দেখ না, আব্বুর কাছে টাকাটা চাওয়া যায় কিনা। তুই না বললে আমি আব্বুর কাছে বলি। আপা, তোমার পায়ে ধরতাছি, তুমি আব্বার এই বিষয়ে কিচ্ছু কইও না। আসলে তোমার কাছ থেকে টাকা ধার নেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। তুমি আমার আর বেইজ্জতি কইরো না। আচ্ছা, উপকার করে কি ভুল করে ফেললাম? তুই এত বড় কথাটা বলতে পারলি? হইছে, আর নাটক করতে হইব না। আমারে 3টা দিন সময় দাও, তোমার টাকা আমি তোমারে দিয়ে দিব। তোমার টাকা আমি মাইরা খামু না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ভুল বুঝিস না রে। হাতে টাকা আসলে তোকে আবার দিব। মাথাটা খারাপ করে এখন আর মলম লাগাই দিতে হইব না। 3 দিনের মধ্যে টাকাটা পাইয়া যাবা। আমি রাখি। রবিনের 7,000 টাকা দিয়ে দিলে হাতে থাকবো আর 5,000। 7,000 টাকা এখন আমি কই পাবো?
সভাপতি সাহেব আপনারা ছাইড়া দিয়া ভুল করছেন। আপনার মতো বিশ্বাসী ইমানদার মানুষ আর পেব না, যে নিজের জীবন বাজি রেখা ওনার শত্রুদের সাথে লড়াই করতে পারে। হুজুর, আমি তো আর সারা জীবন এখানে থাকুম না হুজুর, কয়দিন পর চইলাই যাবো। কয়টা দিন আগেই না হয় চইলা গেলাম, একই কথা। আমার বলার কিছু নাই, শুধু বলবো আল্লাহ তারে বুঝদান করুক। হুজুর, আমার তো থাকুনের কোনো জায়গা নাই, আমি কি একটু মসজিদের বারান্দায় ঘুমাইতে পারবো? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বিপদগ্রস্ত লোকজন থাকবে, আমি বাধা দেওয়ার কি? শুক্রিয়া হুজুর। রাইতে খাইছেন? না, ব্যাগটা মসজিদের বারান্দায় রাইখা বাজারে যে কোনো একটা হোটেলে গিয়ে খাও। আরে কি কোন, হোটেলে খাবেন কেন? আমার বাড়ি চলেন। না না হুজুর, যেদিন একেবারে আর কোনো খাওয়ার কিছু থাকবো না, না খাইয়ে থাকুম, কোথাও যাওয়ানে থাকবো না, সেদিন আপনারে আমি কম। কথাটা মনে থাকে যেন। খাদেমরে বইলে দিতেছি, আপনার চাবি দিয়ে দিবে। শুক্রিয়া হুজুর, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, কি চিন্তা করেন? পুরান দিনের কথা চিন্তা করতেছি। মুসাফির যতদিন বাড়িতে আসিল, বাড়িটা ভরা ভরা লাগতো। গাছতলায় বইসা তো তুমি দেখি একদম পীর হয়ে গেছো। তোমার কি পীর হওয়ার কোনো নিয়ত আছে নাকি? আল্লাহর ঘরে থাকতে কারো অনুমতির প্রয়োজন নাই। আমি মসজিদ কমিটির সভাপতি, একবার আমারে জিগাইতে পারতেন। জান্নাত, ভালো থাকার জন্য হইলেও পারতে হইব। এবার আমার বিদায় দাও। কাকা, এমন বড় একটা খবর নিয়ে আইছি যেটা শুনলে আপনিও খুশিতে দৌড় দিবেন। আমার কাছে এখনো বেশ কিছু টাকা আছে, এগুলো শেষ হয়ে গেলে আমি আপনার কাছ থেকে চাই নেব না। পরে কিন্তু না দিতে পারলে দাবি রাখেন না। আমারে বেশি না